কইতেছিলাম কি হারুন, কেউ তো আইলো না, আর মনে হয় না আজকে খেলা হইব। তার চাইতে ভালো তুমি চইলা যাও। আমি ওর সব কাম করে দেবো। সাজু তুমি ঘরে যাও। ওর কাম তুই কইরা দিবি? বেডা মানুষের কাম তুই বেডি মানুষের করতে পারবি? হারুন রে খুন করলে তো তোমার ফাঁসি হইব। ফাঁসি হয় ফোক, তাও আজকে লুচ্চাডারে আমি খুন কইরা ছাড়ি। আপনার ঘরের ভাত মাগনা খাই না, গায়ে গতরে খাইটা তারপরে হালাল কইরা খাই। তোরে আমি কিছু জিজ্ঞাসি? যা চোখের সামনে দেখা। কারা আপনারা? ছাড়েন, ছাড়েন। তোর সাথে চল। এই রাইতের বেলা কই গেছিলা? বাজারে গেছিলাম। বাজার কি লেগে গেছিলা? আচার আনতে। এই রাইতের বেলা কেউ আচার আনতে যায়? কুসুম আপা আমারে পাঠাইছে। কুসুম আপা তোমার রাইতের বেলা আচার আনতে পাঠাইছে? ভাইজান কি এটা জানে? না। ঠিক আছে চলো। ভাইজান, ভাইজান, আপা আপনি রাইতের বেলা ওরে একা দোকানে পাঠাইছেন? আমার বাড়ির চাকরানি রে আমি রাতের বেলা দোকানে পাঠাবো নাকি হাটে পাঠাবো সেটা তুই জানার কে? আপনার বাড়িতে কাম করে দেখা কেউ আপনার কেনে গোলাম হয়ে যায় নাই। আপনি হুদা কামে ওরে দোকানে পাঠাইছেন। মালিকের কোনো কাম হুদা কাম হয় না। কাম মালিক হুকুম করলে কানা রাত তো দিন মনে করে সেই হুকুম পালন করতে হয়। কাম আপনি ওরে আচার আনতে পাঠাইছেন। রাস্তায় তিনজন লোক ওরে তুইলা নিয়ে যেতে লইছিল, আর যদি ওর কিছু হয়ে যেত? কি হইছে রে সাজু? কি হইছে এটা আপনার বউরে জিগা। রাজে কি হইছে রে? ভাইজান আমি দোকান থেকে আইতাছিলাম, পথে তিনটা ডাকাইতের মতো লোক আমারে তুলে নিয়ে যাইতে চাইছিল। ঠিক সময় সাজু এসে আমারে বাঁচায়। তুই এমন একটা জঙ্গলের মতো রাস্তা দিয়ে রাতের বেলা একলা একলা দোকানে গেলি কেন? কেন আবার? আপনার বউয়ের আচার আনতে গেছিল। তুমি আচার খাইবা আমারে কইতা, না হয় তুমি সাজুরে কইতা। তা না করে রাতের অন্ধকারে এমন একটা যুবতী মায়েরে এমন বিপদের দিকে ঠেলে দিলা। তোমার যুবতী মায়া তো কথা কোনো সময় বেড়া মানুষের মতো কথা কয়। আমি ভাবলাম বেড়া মানুষের মতো হয়তো সাহসও আছে। আর কইও না কুসুম, ওই কামলার বাচ্চা কামলা সবকিছু গুলমাল কইরা দিছে। একটা কামলা তোমার মিশন ফেল করে দিল মেম্বার। তুমি তোমার ওই পোষা মুখখান আমার আর কোনোদিন দেখাবা না। কুসুম, কুসুম তুমি কলটা কাইটো না। ফোন না কাইটা কি তোমার গলা কাটুন? তুমি আমার গলা কাটো আর মাথা কাটো, যা খুশি করো। তুমি শুধু আমার আর একটা সুযোগ দাও। আমি ওই শরীরে যা করার কইরা গ্রাম সারা করার ব্যবস্থা করব। ধুর অকর্মা মেম্বার, চাপাবাজি বন্ধ করো। কুসুম, কুসুম, ভাষা ওই অকর্মা দলগুলো আসছে পেমেন্ট নিতে। আইতে দে। আসলে কি ভাই, যে কাজে লিখা পাঠাইছিলেন পেমেন্ট পাইছস? চল এখান থেকে। চোখের সামনে থেকে যা, যা। সাজু, সাজু বাইরে আসো।
ঘরের দরজা তো খোলা, ভেতর চলো। না ভেতরে যাবো না, তোমার লেগে খাওয়ান আনছি, তুমি খাওয়ান লও, আমি যাই। হ, এখন তো থাকুনের জায়গা পাইয়া কাছারির পথ ভুলাই গেছে, অথচ কত রাত গেছে একসাথে পার করছে। দূর, লজ্জা শরমের মাথা খাইছো, তখন তো আসলাম বিপদে পইরা। আমি তো চাই এমন বিপদে তুমি রোজ পড়ো। তুমি কি আমার বদদোয়া দিতেছো? হ, দিতেছি। থাকুনের জায়গা পাওয়ার পর থেকে তুমি কাছারির পথ ভুলে গেছে। আমি তো আহি না তোমার ডরে। কি এটা? তোমার ঘরে আইলে যদি তুমি গোসা করো। আমার ঘরে আইলে আমি গোসা করুম? ওমা, করবা না? ওই যে কুসুম আপা আইলে তুমি গোসা করো। কুসুম আপা তুমি কি এক? এক না? কাট কাটটা কাট। সাইডে গেছে, এটা উল্টে দাও। অবজেকশন থাকলে পাল্টে দাও, করে দাও। খেলালে তোমরা ঠিক আছে। কি করবা অরুণ সাহেব? 500 দেখেন। ও 1000 দিছে, দিলাম 1000। নাই নাই, তুই কি করবি? বইবি না দেখবি? কি নাই? নাই, মারো অরুণ। ওরে বাবা, চেকা তো কালা। কিও মেম্বার, তোমার দেশে দিন খুব ভালো। কি মহাজন, খেলা কি দিলে বন্ধ? বন্ধ থাকবো কেন? মাল তো শেষ হয়ে গেছে। এক রাতে এই হারুনের মাল শেষ হয় না। তাইলে টাকা পয়সা আনাও। এত রাতে বাড়িতে যাওয়া যাবো না, বউ ক্যাসাল করবো। তোমরা কেউ দেও? ঠিক আছে হারুন মহাজন, এত করে ওজন কইতাছ, ধরো 10,000 দিলাম। কাট, ভোট দাও সবাই, ভোট দাও। কাট দে, কাটবাটো কাটবাটো। 3 জন দাও, 3 জন দাও। হারুন নাই কি আরো টাকা লাগবো? আরে নাই কি দেও? এই বুটটা পাও। 10 ধরো, 10 দিছি, 10 10 গুছিয়ে দাও। ভোট দাও নাই, দিলাম। দিলাম 100। তো নাই, তুমি চাপে আছো। রাখতেছি, পরে কথা কইব। কি চাই? তুমি আমার লগে কথা কও না, কিন্তু ঠিকই মাইন্ডসের লগে কথা কও কুসুম রানী। মেম্বার, আমি কিন্তু তোমার ইউনিয়ন পরিষদ না, আমার সাথে কথাবার্তা একটু হিসাব করে কইবা। আর মানুষের লগে কথা কই মানে
তুমি জিগানোরকে, তুমি কি আমার জামাই লাগো? জামাই যে তোমার তেমন একটা ভালো লাগে না এটা কিন্তু আমি বুঝি। শোনো কুসুম রানী, তুমি আমার সাথে অনেক অন্যায় করতেছো। তুমি আমার সাথে এইভাবে কথাবার্তা বলা বন্ধ করে দিও না। ভালো হইব না মেম্বার কয়ে দিতেছি। আমার আপার লগে কোনো লুচ্চামি করতে হইলে খবর আছে কয়ে দিলাম। আমার আপার জামাই আছে, চলে যান কইতাছি। লুচ্চা মেম্বার, এই সেরি আস্তে কথা কও, আস্তে কথা কও। আপা আপনি খালি কোন এই লুচ্চা মেম্বার আপনার লগে কি করছে? আমি চিল্লে ওর সব ভোট নষ্ট করে দিব। কুসুম, ওর একটু আস্তে কথা কইতে কও। মানিজ্জত যাবে তো আমার। আমি হইলাম এই এলাকার একটা রানিং মেম্বার। রাজিয়া, তুই বাড়তে যা। আমি আপনারে না নিয়ে ঘরে যাবো না। রাজিয়া, থাম তুই। তুই বাড়িতে যা। সে আমার লগে কোনো লুচ্চামি করে না। আমি আপনারে না নিয়ে ঘরে যাবো না। আপনি আমার লগে চলেন। তুই যা কইতেছি, আমার কাম আছে। ওরে আল্লাহ, এই অবস্থা। তুমি যাও, আমি আসতেছি। কও মেম্বার। হ, আমি তো আমার কাম ঠিক মতোই করতেছি, কিন্তু তুমি তো টাকা পয়সা ঠিক মতো দিতেছো না। ঠিক আছে, যেমন টাকা তেমন সার্ভিস। রাখি, টাকা দিলে কাম হইব। ভাইজান, ভাইজান, ভাইজান। কালেকশন কত হইছে? ভাইজান কই? ভাইজান আর আমি তো একই হইলাম। দাও আমার। না, আপনার ভাইজান এক কথা না। কি কইলি তুই? ঠিকই কইছি, আমি ভাইজানের কাম করি, আপনার না। ঠিক আছে, আমিও দেখবানি তোর ভাইজান তোরে কয়দিন কামে রাখতে পারে। সেটা দেখা যাইব। অন কোন ভাইজান আছে কি নাই। শোনেন, ভাইজান আসলে কইেন টাকা আমার কাছে আছে। কি ম্যানেজার সাহেব, এখন আর সময় হইল? আর সে কখন থেকে তোমার অপেক্ষায় বসে রয়েছি। তুমি এত তাড়াতাড়ি আইসো কেন? আমি তো আইসা আগে মহাজনের ঘরে যাই, ওইখানেই তো আমারে দেখতে পাইতা। সেখানে তো দরজা লাপা থাকে, আর তার সামনে তোমার এই বেডা বেডা মুখটা দেখলে ভাল লাগে। কও, তুমি কিন্তু দিন দিন আমারে অনেক বড় করতেছো রাধিয়া। হইলে একটু বড় কেন? আমার লেগে তুমি একটু বড় হতে পারবা না? পারো, তোমার লাগে আমি ওই পাড়ের তাল গাছের মতো বড় হইতে পারো। ওই পারের তাল গাছের মতো বড় হইও না, এই পারের বট গাছের মতো বড় হইও। বট গাছ যেমন ক্লান্ত পথিকের ছায়া দেয়, তুমি এমন ছায়া দিও। কি খুঁজো মেম্বার? আচ্ছা, আমারে খুঁজো। তা খুঁজো কেন আমারে? তুমি আমারে ফোন করে আইতে কইলা, তাই ভাবলাম তুমি আমারে ক্ষমা করছো। আর সেই খুশিতে আমি তোমারে পাগলের মতো খুঁজতেছি। ক্ষমা এত সোজা না। সেইটা যত বড়ই কঠিন হোক, তারপর আমি এটা চাই। ঠিক আছে, তোমারে আরেকটা কাম দিতেছি।
এই কামটা যদি ঠিকঠাক মতো করতে পারো তাইলে তোমারে এটা দিতেই পারি আমি, মানে ক্ষমা। আর উপহার? উপহারও পাইবা, এখন কাম বুঝে নাও। শুনো, কাম শেষ হলে উপহারও পাইবা। আমি তোমাকে কল করে কইয়া দিন কই আসতে হবে। আর শোনো, এইবার যদি তুমি ফেল করছো মেম্বার, তোমার এই মুখখানা আমার আর জীবনও দেখাবা না, বুঝছো? সব মিছা কথা। টাকাগুলো কোন হালে লুকাই রাখা, এখন মিছা ডাকাতের গল্প শুনাইতেছে। আমি তোমাকে আগেই কইছিলাম, চেনা নাই জানা নাই একটা পোলারের টাকার দায়িত্ব দিও না। এখন নাও হইছে তো। থামো না। এই সাজু, তুই গতকালকে কালেকশনের টাকা দিয়ে গেলি না কেন? ভাইজান, আমি টাকা দিতে আইছিলাম, আপনারে পাই নাই, হেলেগা আমার কাছে রাইখা দিছিল। দেখছো, ওর মতলব আগে থেকেই খারাপ আছিল। এজন্য 2 দিনের কালেকশনের টাকা নিজের কাছে রাইখা দিছে। টাকার পরিমাণ বেশি দেখে লোভ সামলাতে পারে নাই। আপা, কামলা আর যাই করুক চুরি করতে পারে না। আই, তোর কাছ থেকে আমরা শিখবো কে চোর আর কে ভালো। ভাইজান, ভুল যখন হয়েই গেছে, কি করবেন? ভুল হয় নাই আপা, আমাকে টাকা গেছে। ঠিক আছে, টাকা যখন গেছে, আমাকে 2 জনের বেতন থেকে প্রতি মাসে মাসে জরিমানা কাইটা নিয়েন। একটা থাপ্পড় দিব না। জরিমানা কাইটা রাখ। ভাই, কয় টাকা বেতন পাস তুই? আর জানোস কয় টাকা হারাইছে? তা তো জানি না ভাইজান। এই তোরা যা, যে যার ঘরে যা, যা। ভাইজান আমারে অনেক বিশ্বাস করছিল রাবিয়া, কিন্তু সেই বিশ্বাসটা আমি রাখতে পারি না। তুমি মন ছোট করো না, সব ঠিক হয়ে যাইব। আল্লাহ একজন উপরে আছে না। তুমি আর যাই করো, তুমি কারো হক মারতে পারো না, আমি জানি। তুমি কাইন্দো না, সব ঠিক হয়ে যাইব। এই নাও আমার হাত। আপাতত আমার এই হাতটাই তোমার জন্য উপহার। তোমার এই হাত ধরা মানে কিষানের পুতের সাম ধরার মতো। দাও একটু হাতটা ধরি। না 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 না,
এত সহজে ধরলে চলবে না, একটু কষ্ট করো। কে ওইদিকে? হ্যাঁ? কামড়ার শব্দ না? কামড়াস আছে, চলো চলো কালে কালে। এখন আমি কি করবো? এই কামড়ার বাচ্চা তো আমাকে খুঁজে পেয়ে দেবো। পল্লবে যে আমার কি শত্রুতা ছিল আমি নিজেই জানি না। বাচ্চা যদি এখন আমাদের একসঙ্গে এইভাবে বই থাকে না, সর্বনাশ আছে। এখন কি উপায়? কাম করো, তুমি মুখ বাইধা উল্টা দিক দিয়ে দৌড় দাও, তাহলে কামড়া তোমার পিছিয়ে পিছিয়ে যাবে। আমার আর দেখবো না। কুসুম রানী, তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। আক্কেল মেম্বার, তাড়াতাড়ি যাও, নইলে তো ধরা খাইবো। আমি যেতেছি, তুমি দেখো। কি ম্যানেজার সাহেব? ম্যানেজারই গেছে গা? ও রাজিয়া, ভাইজানের খাবার দাও, বাজারে যাবো। তোমার বাজারে যাওয়া নিষেধ আছে। কেন? আমি কি বাজারে চুরি করছি? সে কথা আমারে কইতেছো কেন? তোমার ভাইজান রে গিয়েছে গাও। তাহলে এখন ভাইজানের খাবার নিয়ে যাইব কি? কেন? রাজিয়া নিয়ে যাবে। এই ভর দুপুর বেলা রাজিয়া বাজারে যাবো খাওয়ান লইয়া? ও যাওয়ান লাগবো না, আমি যাইতেছি। তোমার বাড়িতে কাম আছে, রাজিয়াই যাবে খাবার নিয়ে। দুপুর বেলা গেলে কি তার মান সম্মান যাবে? সাজু, কথা বাড়ায়ও না, আমি বাজারে যাইতেছি। কইলাম তো আমি যাইতেছি। কথা কইছি কানে যাই নাই? তোমার বাড়িতে কাম আছে, রাজিয়া যাবে বাজারে। আমি এসব বুঝি না। তুমি সবই বুঝো, শুধু আমার সামনে ঢং ধরো। ভিতরে আসো কামলা, তোমার লাগে আমার কথা আছে। আপনার সব কথা সব কাম ভেতরে, কেন বাইরে কইতে পারেন না? কামলা, এখনো সময় আছে, আমার কথা শোনো, নইলে তোমার আম সালা সবই যাইব। আমার আমও নাই, সালাও নাই, আমার হারানোর কিছু নেই। কাল যে মহাজনের টাকা হারাইছে, ওইটার হিসাব কিন্তু এখনো বাকি আছে কামলা। কাছে এসো, আসো। ঘরে চলো। কি হইল, আসো। আই কামলা, খাড়া কইতেছি, কামলা। দিনের বেলা আমার সাথে দেখা করতে আসার মানে কি? আমজে রাতের বেলা তো তোমার চেনাই যায় না। মানে কি? মানে হলো রাতের বেলায় তো তুমি প্রেমিক হয়ে যাও, আর দিনের বেলায়? আর দিনের বেলায় পুরুষ। কথা তো ভালোই শিখছো, এখন কও আমার কাছে কেন আইছো? না মানে, তুমি আমার টাকা দাও না কেন? তুমি টাকা চাইতে চইলাইছো? ওমা, আমি তোমার লাগা কাম করতেছি, তুমি আমার টাকা দিবা না? তুমি ভুইলা যাইও না, তুমি ছিল 200-300 টাকার খুচরা মাল, আমি তোমারে লাখ টাকার মাল বানাইছি। তোমারে পাল্লারে নিয়ে ঘষা মাজা কইরা নতুন জামা কাপড় পরাইয়া। মাগনা করাও নাই মেম্বার, তোমার লাভের আশা করাইছে। তোমার লাগা আমি কম মানুষের কাছে শুনাই, আমার না মুখ ফুটাইও না। হইছে হইছে, কামটা ঠিক মতো করো, টাকা পাইবা। ঠিক মতো কেমনে করুম? মহাজনের কি জোর করে বিয়া করুম? মহাজনের বউরেও তালাক দেয় না, আমারও বিয়ার প্রস্তাব দেয় না, তাহলে কি করবো আমি?
ঠিক আছে, আমিও দেখতাছি। আপাতত চোখের সামনে থেকে যাও। এরকম উকরি জুরকি চোখের সামনে বেশিক্ষণ থাকলে আমার আবার মাথা ঠিক থাকে না। কথাবার্তা হিসাব করে কাউ কইতাছি মেম্বার, তোমার কাম কিন্তু এখনো সারা হয় নাই। বেশি কথা কইলে এক রানে পাড়া দিয়ে আরেক রান চিরা ফেলাম, সময় মতো টাকা পাইবি না। আরে মেম্বার, আমি তো তোমার বাড়ির দিকে যেতেছিলাম। কেন মহাজন, একটা খুশির খবর আছে। তোমার বউ কি তোমার তালাক দিছে? আরে অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল তো রাইতে আমার লোকে দেখা করতে চায়। কি করি কত? দেখা করো, অসুবিধা কই? হ্যান্ডেল দেখুন তোমার। আরে দেখাটা কই করি কো না, হোটেলে গেলে তো হালার পুলিশের ডর। আমার আস্তানা আছে না, অ্যাঞ্জেল তো তোমার আস্তানে আইতেই চায়। তাইলে আর আমি কি করুম? আচ্ছা, আমি ওরে বুঝাই দিই। দেখো তাড়াতাড়ি। আপা, ভাইজান তো বাজারে নাই, দুপুরে নাকি বাড়ি আয়ে ভাত খাইবো। তা টিফিন কই? দোকানের কর্মচারীরা রাইখা দিছে, তারা খাইবো। ফকিন্নির বাচ্চা, তোর বাপে পাই না ভাত, খাই ফেনা, তুই জনে জনে খাওন বিড়াই বেড়াস, তাই না? তোরে তো আমি আজকে ধরে একদম মানে কি সোরা মারতাছো কে? মারুম না। তোমার জন্য খাওয়ান দিছি, সেই খাবার দোকানের কর্মচারীদের দিয়ে আইছে। আরে আমার খাবার দোকানের কর্মচারীরা খাইলে অসুবিধাটা কই? আমরা কি ওগর কামাই খাই না? ওরা যদি আমার দোকানে কাম না করতো, তাহলে তোমার এত দামি দামি শাড়ি, গহনা, এত বিলাসিতা কেমনে করতা? আচ্ছা, আমি এতদিন মনে করতাম আমি হারুন মহাজনের কামাই খাই, এখন তো দেখছি আমি দোকানের কর্মচারীদের কামাই খাই। ঠিক আছে, তাইলে আমি এখন থেকে দোকানের কর্মচারীদের ঘর করে গিয়া। আরে কোন কথা কোন দিকে টানতেছো? আর বাজারে খাবার বাড়িতে কইছে কে আজকে তোমারে? আমি না কয়ে গেলাম যে আমি আজকে বাড়িতে এসে খামু। আমার মনে আসছিল না। ওই ডাইনি তোমার লগে খারাপ কিছু করে নাই তো? না, আল্লাহ বাঁচাইছে। ওই শকুনের নজর তো সবসময় তোমার উপর থাকে। আল্লাহ জানে ওই শকুনের হাত থেকে আমি তোমার কতদিন বাঁচাইতে পারবো। আল্লাহর রহমতে ওই বেডি আমি কিছুই করতে পারবো না। এইসব নিয়ে তুমি চিন্তা করো না। আচ্ছা সাজু, আমরা দুজন মিলে ভাইজানের কাছে বিচার দিই, কি কও? ভাইজানকে এটা বিশ্বাস করবো? তার বউ বাড়ির কামলার লাগে এইসব করে, আর বিশ্বাস করলে তো সমস্যা। ভাইজান তো আমার বাড়ি থেকে বার করে দিবে। না না, দরকার নাই। তোমার আমি হারাইতে চাই না, তুমি আমার সামনে আসো, সেটাই ভালো। হ্যালো মেম্বার, রাজিয়া ঘুমাইছে, তুমি আয়া করো। দেখ, আমার হাতে একদম সময় নাই। যদি জানে বাঁচতে চাস তাহলে ক, নয়তো তোর কাইটা আমি নদীতে বসাই দিই। কইতাছি মহাজন, আইতে কোনো অসুবিধা হয় নাই তো মেম্বার? আরে অসুবিধাটা তো আমার আস্তানে রেখেছি আদার দিয়া। বসো। চলে আইবা নাই তো আবার? এত রাতে আসবে না, ওইটা নিশ্চিত থাকো। তাইলে তুমি একটু আরাম করে বসো। আচ্ছা, তুমি হারুনরে তালাক দাও না কেন? ও মা, আমি তালাক দিলে কি কাবিনের টাকা পাবো? কাবিনের কত টাকা? 5 লাখ।
প্রয়োজনে এই 5 লাখ আমি তোমারে দেবো, তুমি তারা তালাক দিয়া দাও। বিয়াক্কেল মেম্বার কয় কি? আরে তোমার লাগে বিয়া হইলে ওই 5 লাখ তুমি এমনিই পামো, কিন্তু হারুনটা ক্যান্সারে দিমু। আহা তুমি বুঝতেছো না, ততদিনে তো আমাদের অনেক দেরি হয়ে যাবো। ভালো কিছু পাইতে হলে একটু অপেক্ষা করতে হয় মেম্বার। কিরে ঠিকঠাক ভিডিও করছো? ভাই জানে একদম চকচকা। কামলার বাচ্চা কামলার লাগে আমি কুসুম আর মেম্বারের শাস্তি দিতে পারি নাই। আমার না বিয়া করার হাউস নাই, এসব হাউস দিনে রাত্রে আপনাকে মনে জাগে। হাই আল্লাহ, তাইলে এত কিছু কেন করলি? মানুষ আমার দেখে সিসি করতেছে। কেন? পুরুষ মানুষের বউ নিয়ে কথা উঠলে পুরুষ মানুষের আর মান সম্মান বলে কিছু থাকে না।